रूसीय महिला विरुद्ध में लुकआउट नोटिस जारी कले सुप्रीमकोर्ट। पिलाटीर कस्टडी को नहीं विवाद थिला बेले 5 वर्षर पुओ को नहीं मां फेरार हो जाइछि। ए संदर्भ में विदेश मंत्रालय और गृह मंत्रालय को सुप्रीमकोर्ट निर्देश देइछन्ति जे संपृक्त रूसीय महिला विरुद्ध में लुकआउट नोटिस जारी कर पासपोर्ट जबत करने को निर्देश देइछन्ति कोर्ट। पिलाटी को ठाब करने सह ताहार कस्टडी बिना सते पिलार बापा को देवा को निर्देश देइछन्ति अदालत। भारतीय स्वामी कठू जन्मित पिला को नहीं फेरार हो जाइथिबा महिला को खोजुछि पुलिस। पश्चिमबंगर हुगुलीर चंदननगर निवासी सैकस बसु 2017 रे प्रेमिका भिक्टोरिया सह विवाह करथिले। भिक्टोरिया 5 वर्षर पुओ को नहीं गायब हो जिबारु सुप्रीम कोर्टर द्वारस्थ होइतिले सैकत। सुप्रीम कोर्ट कहिसंती देशर समस्त एयरपोर्ट रो इमिग्रेशन रे एंट्री और एग्जिट पॉइंट रे कड़ा निरीक्षण करबाको जेमिति रूसीय मां देश छाड़ी जाई परिबेनी। जुलाई 21 रे यहा परवर्ती सुनानी हेबो। আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবে এবং যে রাশিয়ান ডিপ্লোম্যাটরা যার গাড়ির নাম্বার 75CD70 যে আর কি আমার ওয়াইফকে হেল্প করেছে লাগেজ সমস্ত কিছু নিয়ে এমবাসিতে ঢুকতে, তার এগেনস্টেও তো মানে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সুপ্রিম কোর্ট আজকে ইস্যু করেছেন, মানে সুপ্রিম কোর্ট নিজের কাজ করছেন। এবার দেখা যাক যে আমার ছেলেকে কবে পাওয়া যায়, কারণ যেখানেই ছেলে আমার আছে ও তো ঠিক নেই না। এটা মানে আমি ছোটোবেলা থেকে আমি ওর বাবা, আমি ওর মা। কারণ ছোটোবেলা থেকে ওর প্রথম শব্দ ওর মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা হলো বাবা। ওর মাকে মানে ভিক্টোরিয়াকে ডাকতো উ বলে, তার কারণ হলো গিয়ে যে ও কখনোই ঘরে থাকতো না, ওর অ্যাক্টিভিটিস প্রচণ্ড সাসপিশিয়াস ছিল। আমি ঘরে ওয়ার্ক ফ্রম হোম করতাম এবং আমি বাচ্চা সামলাতাম। কখনো যদি মানে বাচ্চাকে খাওয়ানো এবং মিটিংয়ের মধ্যে ক্ল্যাশ হতো, তখন আমি ভিক্টোরিয়াকে ফোন করে জিজ্ঞেস করতাম যে ভিক্টোরিয়া ওয়্যার আর ইউ। সো সেই লাস্ট শব্দটা উ থেকে ভিক্টোরিয়াকে প্রথমে আমার ছেলে বলা করে উ, তারপরে যেহেতু ওর নাম ভিক্টোরিয়া ওকে বলে ইয়া। আমার ছেলে এতটাই মানে আর কি ওর কাছে থাকতে চায় না এইভাবে। আমার ছেলের রিসেন্টলি এই লাস্ট অর্ডারের পর আমার ছেলে সুইসাইডাল টেন্ডেন্সিস ডেভেলপ করে। আমাকে বলে বাবা আমি 4 বছরের বাচ্চা, 4 বছর 8 মাসের বাচ্চা, বলে বাবা আমি ইয়াইয়ার কাছে থাকতেই চাই না, আমার মনে হয় ইয়াইয়ার উইন্ডো থেকে আমি জাম্প করি। ওর নিজেকে নিজে হার্ট করতে শুরু করে দেয়। আমি একদিন জিজ্ঞাসা করি যে বাবা তোমার এখানে কি হয়েছে, এত বড় একখানা কাটা দাগ কী করেছে, কে মেরেছে তোমাকে, ইয়াইয়া মেরেছে? বলছে যে না আমি নিজেকে নিজে মেরেছি। আমি কেন? বলছে যে তুমি যখন ফোন করো, মাম্মাম যখন ফোন করে তোমাদের ফোন কেটে দেয় ইয়াইয়া, আমাকে কথা বলতে দেয় না। এতটাই ডিসকানেক্ট, ছোটোবেলা থেকে পুরো ডিসকানেক্ট ওর সাথে। এবং অবভিয়াসলি ভিক্টোরিয়ার এগেনস্টে ড্রাগের চার্জ এসে ওর এগেনস্টে তো সাকেত কোর্টেও কেস রয়েছে এবং পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। আর নেক্সট হিয়ারিং হলো 4 অক্টোবর। ড্রাগ, আমার ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাসল্ট ইউজিং হার ড্রাগ অ্যাডিক্ট ফ্রেন্ডস, বাচ্চাকে মারধর করা এবং অনেক কিছু, মানে বেসিক্যালি চাইল্ড অ্যাবিউজের মামলা। দেখুন, আমার সর্বোচ্চ ন্যায় আদালতের উপরেই আস্থা আছে, যথেষ্ট আস্থা আছে। আমি আশা করি ন্যায় বিচার আমরা পাবই। কেননা ধর্ম বলেও যদি কিছু থেকে থাকে তাহলে ওই বাচ্চাটি হওয়ার সময় থেকে আমরা ওই কোভিড পিরিয়ডের থেকে আরম্ভ করে এত বাচ্চাটার জন্য করেছে এবং পরবর্তীকালে যখন আমাদের কাছে গিয়ে পড়লো তখন মা তো শি নোজ নাথিং। সে না তো কোনো ঘরের কাজ জানে, না রান্না আর কি বেবি সিটিং যাকে বলে, বেবির জন্য কিছু করা কিচ্ছু পারে না। তবু আমরা নিজেরা সব করেছি এবং ওকে ফ্যামিলি মেম্বার হিসেবে মেনে নিয়েছি, সেইভাবেই চলছিল। কিন্তু বাচ্চাটা হওয়ার পর থেকে কেন সে বাই বার্থ তো ইন্ডিয়ান সিটিজেন হয়েই যায়, কিন্তু ও কেন রাশিয়ান সিটিজেন করতে পারল না? প্রথম থেকে ইচ্ছে ছিল বাচ্চাটা রাশিয়াতে হবে, কিন্তু তখন কোভিড আসার জন্য করতে পারেনি, যেতে পারেনি, ডক্টরও অ্যালাউ করেনি। এবার সেই বাচ্চাটা কেন রাশিয়ান সিটিজেন হলো না, সেই থেকে ওর মায়ের সঙ্গে সমানে ওদের প্ল্যানিং হতো। এবার না তো ওদের ল্যাঙ্গুয়েজ আমি বুঝি, না তো মেয়ে তার মায়ের সঙ্গে কথা বলছে, সেই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করা আমার মনে হয় না একটা ভদ্র মানুষের ইয়ে আছে। কিন্তু সেইগুলো করেছি, করার পরে ওর মা একটা অ্যাক্টিং করে আমাদের বাড়িতে অ্যাজ এ গেস্ট এলো। ए दंपति दिल्ली रे अलग अलग घरे रहुतिले। पिलाटीर देखाशुना लगी जॉइंट कस्टडी मिलिथिला। पिलाटीर चिकित्सा को नहीं दुई पक्ष भितर आरोप प्रत्यारोप चलिथिला। मे 2 रे पिलाटीर देखाशुना लगी सप्ताहर प्रथम 3 दिन माँ को अनुमति मिलिथिला।
आउ सप्ताहर शेष दिन मानकरे बापा देखाशुना करिवे। किंतु सैकत अभियोग करथिले जे जुलाई 7 रु तांको नाबालिग पुओ स्कूल जीवा परठु पत्ता मिलुनी, ना फोन रे जोगाजोग होई पारुछि ना घरे। सैकत दाबी करिसेंति जे जुलाई 4 जने रूस दूतावास अधिकारी पछ कबाट दे रूस दूतावास रे प्रवेश करथिले, जहां से संपर्क रे अछंती। पुलिस भी कौनसी पदक्षेप नेउनी कही आरोप लदिथिले। पत्नी को धरी किछि गुप्तचरी काम चलिथिबा संदेह करा जाउछि। 2019 रु से भारत रे X1 भिसा रे भारत आस्तिले। सुप्रीम कोर्ट स्पष्ट करिसेंति जदि रूस दूतावास कौनसी अधिकारी कौनसी अपराध रे संश्लिष्ट थिबे आईन अनुसार एक्शन हेबो। रूस दूतावास घरे तलाशी नेबाकू निर्देश दैछंती अदालत। देशरू फेरार होइबारे बा लुचाइबारे सामिल थिले रूस दूतावास अफिसर विरुद्ध रे भी एक्शन हेबो। যেটা হয়েছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এর আগে অর্ডার দিয়েছিলেন যে প্রথমে এই বাচ্চার যেটা ভিজিটেশনের ব্যাপারটা এরকম ছিল 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা বাবার কাছে থাকবে, 4 ঘন্টা মায়ের কাছে থাকবে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অর্ডারটা মডিফাই করে দেন যে 3 দিন মায়ের কাছে থাকবে এবং 4 দিন বাবার কাছে থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার মায়ের কাছে থাকবে এবং তারপরে বৃহস্পতিবার থেকে বাবার কাছে থাকবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যায় যে তার মায়ের কাছে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে যখন তার মা ছেলেকে বাবার কাছে হ্যান্ডওভার করবার সময় সেখানে হ্যান্ডওভার করলেন না। তারপরে দেখা গেল সুপ্রিম কোর্ট আজকে এগুলো সব রেকর্ডও করেছেন। আমাদের উকিলবাবু মিস্টার সুভাষিস ভৌমিক তিনি আদার সাইডের অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছেন যে বাচ্চার হোয়ারঅ্যাবাউট জানবার জন্য। সেটাতে তারা আমাদেরকে মিসলিড করেছে এবং তারপরে আমরা অন্য সূত্র থেকে দেখতে পেয়েছি যে সিসিটিভি ফুটেজ নিজেরা দেখেছি এবং সেটা সিসিটিভিতেও রয়েছে, রাশিয়ান এম্বাসিতে এবং সুইডিশ এম্বাসির সিসিটিভিতে, যে বাচ্চাটি উধাও হয়ে যাওয়ার 2 দিন আগে দেখা যাচ্ছে বিরাট লাগেজ সহ কনসিলার গেট দিয়ে পেছনের দরজা দিয়ে রাশিয়ান এম্বাসির ডিপ্লোম্যাটরা ওই মেয়েটির বড় বাক্সগুলো, ভদ্রমহিলার বড় বাক্সগুলোকে এম্বাসির মধ্যে ঢুকিয়ে নিলেন। এই পরিস্থিতিতে ভদ্রমহিলা এবং তার বাচ্চা বেপাত্তা, তারা উধাও। এই পরিস্থিতিতে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার দ্বারস্থ হই এবং মিস্টার ভৌমিক একটি অ্যাপ্লিকেশন করেন হাজব্যান্ডের পক্ষ থেকে। সুপ্রিম কোর্ট আজকে ব্যাপারটা শুনেছেন। আদার সাইড সুপ্রিম কোর্টকে বলেছেন যে তারাও কোনো খবর রাখেন না, খবর জানেন না, যেটা সর্বজীব মিথ্যা। সুপ্রিম কোর্ট সেটা রেকর্ডও করেছেন। সুপ্রিম কোর্ট আগামীকাল ব্যাপারটাকে রেখেছেন 2টোর সময়। ইতিমধ্যে পুলিশকে খবর বলেছেন, পুলিশের আধিকারিকদের, যে বাচ্চার ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টের কাছে সেটাকে প্রকাশ করবার জন্য এবং সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে সিসিটিভি ফুটেজ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যা নথিপত্র আছে সেগুলোকেও সমস্ত তাদের সঙ্গে কথাবার্তা বলে সেগুলোকে তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করবার জন্য। এমইএ এবং হোম মিনিস্ট্রি এদের দুজনকে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছেন যে লুকআউট নোটিশ এই ভদ্রমহিলা এবং তার বাচ্চার সম্বন্ধে, ভিক্টোরিয়া বাসু এবং সাত্য বাসু, তাদের সম্পর্কে লুকআউট নোটিশ বের করবার জন্য ডিরেকশন দিয়েছেন। আর এই মামলায় আপনারা হয়তো জানেন যে এর আগেই এই মা ভিক্টোরিয়া বাসু তিনি এবার এই বাচ্চাটির কাছে ইন্ডিয়ান পাসপোর্ট থাকা সত্ত্বেও তিনি গোপনে একটি রাশিয়ান পাসপোর্ট করিয়েছিলেন। সে রাশিয়ান পাসপোর্টটা জমা করে নেওয়া হয়েছিল, কিন্তু তার রিট পিটিশনের মধ্যেই তিনি প্রেয়ার করে রেখেছিলেন যে তার উদ্দেশ্য হচ্ছে প্রথমে বাচ্চাটিকে দিল্লি নিয়ে আসা এবং তারপরে রাশিয়ায় নিয়ে যাওয়া। সুতরাং এই হচ্ছে পরিস্থিতি। কালকে বেলা 2টোর সময় জজ সাহেব আবার শুনবেন। আমার তো মনে হয় এটা যথেষ্ট, এরকম নজির কম আছে যে সুপ্রিম কোর্ট আজকে যেরকম রায় দিয়েছেন। সৈকত চীনরে সফটওয়্যার কোম্পানিরে ইঞ্জিনিयर थिले। सेठारे ভিক্টোরিয়া सह प्रेम होइथिला। 2017 रे भारत आसी उभय विवाह करथिले। 2020 रे पुओ होइथिला। एहार किछि वर्ष पर उभय अलग हेबाकू निष्पत्ति नेबारु दिल्ली परिवार अदालत रे छाड़पत्र मामला चलिछि। पिलार कस्टडी नेबाकू बुझामणा अनुसार सप्ताह 3 दिन मां पाखरे रहिबो पुओ। जॉइंट कस्टडी आधार रे दिल्ली रे अलग अलग घरे रहुथिले। मे 22 रे 3 दिन लगी पिलार कस्टडी मां को मिलिथिला। आ जुलाई 7 रु महिला और पिलार पत्ता पाइलेनी सैकत। ब्यूरो इनपुट सह शुभदर्शिनी और प्रदीप नायक रिपोर्ट नक्षत्र न्यूज।